নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, বাবাইয়ের আজকে থেকে স্কুল স্টার্ট হলো। ওই যে স্কুল বাসটা বেরিয়ে যাচ্ছে। এই দেখো, এই যে বাসটা, এটাতে বাবাই আছে। ওর পাপা ওকে স্কুল বাসে তুলে দিল। এই যে বেরিয়ে যাচ্ছে বাবাইয়ের স্কুল বাস। আজকে থেকে আবার শুরু হয়ে গেল সকালের সেই চরম ব্যস্ততা। ছাদের থেকে হেঁটে এসে বসলাম, এই যে একটু ছাতুর শরবত নিয়ে বসলাম। কালকে সারা রাত ঘুম হয়নি, জানো, সারা রাত কালকে ঘুম হয়নি। শুধু আমি বা আমার বর, আমার ছেলে, মানে আমরা ঘুমাইনি তা কিন্তু নয়, আমাদের গোটা এরিয়াটা কালকে সারা রাত ঘুমায়নি। মানে কি যে বিচ্ছিরি অবস্থা, কি বলবো, সারা রাত ঘুম হয়নি। তার উপরে আজকে আবার বাবাইয়ের স্কুল চালু হলো, তো সেই 5:30টার সময় আবার উঠতেও হলো। আজকে পুরো দিনটা যে কেমন যাবে আমার তাই ভাবছি। আমি তো তবু যেমন তেমন ঘরে আছি, খারাপ লাগবে শুয়ে পড়বো, কিন্তু আমার বর আর আমার ছেলে ওরা দুজনেই তো বেরিয়ে গেছে। বাবা স্কুলে গেছে, সে 1:30টার সময় ফিরবে। আর আমার বর গেছে, সেই ওর ফেরার তো কোনো টাইম নেই, মানে ফিরতে ফিরতে 8টাও বাজতে পারে, আবার রাত 12টাও বাজতে পারে। ওদের নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। তো কি হয়েছে, কেন কালকে সারা রাত ঘুমোতে পারিনি সেটা বলি। আমাদের কারেন্ট চলে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। যেহেতু বাবাইয়ের আজকে স্কুল চালু হচ্ছে, তাই কালকে একটু তাড়াতাড়ি শোয়ার জন্য এসেছিলাম। কালকে তাও মানে শুতে এসেছি তখন রাত 11টা বাজে। আমাদের নর্মালি শুতে শুতে আরও দেরি হয়, 11টা মানে তাও অনেক তাড়াতাড়ি। আমাদের 11টার সময় শুলাম, আর 12টার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরেও আধা ঘন্টার মতন বিছানায় ছিলাম, তারপরে আর থাকতে পারিনি, পুরো ঘেমে গেছি। তারপরে উঠলাম, উঠে ড্রয়িং রুমে গিয়ে জানলাটা পুরো খুলে দিয়ে সোফার উপরে শুয়ে পড়লাম। এইবার তারপরে দেখছি কোনোভাবেই কারেন্ট আসছে না। অনেকক্ষণ ওয়েট করলাম যদি কারেন্ট আসে না, কোনোভাবেই কারেন্ট আসলো না। তারপরে আমার বাবাইও উঠে আমার কাছে চলে গেল। ও উঠে সে জানলার উপরে বসে রইল বেশ কিছুক্ষণ, কারেন্ট আর আসছে না। যখন 1টা বাজে তখন দেখি রাস্তায় লোক জড়ো হয়ে গেছে। মানে গোটা এরিয়াতে কারেন্ট ছিল না তো, এই একটা বিল্ডিংয়ে ধরো 100-150 থেকে বেশি মানুষ, একটা বিল্ডিংয়ে। রাস্তায় দেখি প্রায় 300 জনের বেশি মানুষ এক জায়গা হয়ে গেছে। কি না এই কারেন্ট নিয়ে কেন লাইট অফ হয়েছে তাই নিয়ে। মারাঠিরা এমনিতে কিন্তু শান্তিপ্রিয়, কোনো ঝামেলাঝাটি এদের মধ্যে হয় না, কেউ কারোর সাথে পাশে থাকে না আর কি। কিন্তু কালকে দেখছি প্রায় 300 জন মানুষ এক জায়গা হয়ে গেছে। আর বেশ মানে 300 জন এক জায়গা হলে কথা কাটাকাটি তো হবেই, সেই হচ্ছে। ওই রকম হতে হতে রাত যখন 2টো বাজে তখন দেখলাম পুলিশ আসলো। রাত 2টোর সময় পুলিশ এসে মানে ওই ক্রাউডকে সামলানোর জন্য পুলিশকে আসতে হয়েছে রাত 2টোর সময়। এই করতে করতে 3:40 যখন বাজে সেই সময় দেখলাম কারেন্ট আসলো। মানে কিছু কাজ হচ্ছিল হয়তো, ইলেকট্রিক অফিসে ফোন করে লোক আনা হয়েছিল। তারপরে সে 3:40-এর সময় কারেন্ট এসছে। ততক্ষণে বাবাই সোফার উপরে ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে আমার বড় ড্রয়িং রুমে গিয়ে ফ্লোরের উপরে বালিশ পেতে শুয়ে পড়েছে। তা আমি দেখলাম 3:40 তো অলরেডি বাজে, 5:30টায় তো উঠতেই হবে বাবাইকে রেডি করার জন্য। তো ওদেরকে আর ডাকলাম না, ওই ড্রয়িং রুমেই ফ্যান চালিয়ে ওখানেই শুয়ে রইলাম। ওরা দুজন তবুও যা হোক একটু ঘুমিয়েছে, 1-1.5 ঘন্টার মতন ঠিকঠাক ঘুমিয়েছে। আর আমার একটু ঘুম আসেনি, সারাটা রাত জেগে। এরকমটা কখনো হয় না জানো, কখনো কিন্তু হয় না। একে তো মুম্বাইতে কারেন্ট অফ হয়ই না সেরকম, আর হলেও খুব তাড়াতাড়ি চলে আসে। কিন্তু কালকে নিশ্চয়ই কোনো মেজর প্রবলেম হয়েছিল যে কারণে এরকম হয়েছে। তো যাই হোক, সারা রাত না ঘুমিয়ে এখন সারাটা দিন যে কেমন যাবে আমার তাই ভাবছি। তো আমি ছাদে হেঁটে এসেছি, আধা ঘন্টা হেঁটে এসে এই যে একটু ছাতুর শরবত নিয়ে বসলাম। এখন এই ছাতুর শরবতটা খেয়ে সব কাজকর্ম সারবো। বাবাই তো স্কুলে গেছে, 1:30টার সময় চলে আসবে, তো ও আসার আগে আমাকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হবে। আমার বর আজকেও সে না খেয়ে গেছে, আজকেও সে খাবার বানানো হয়নি, টিফিন করে দেওয়া হয়নি, কিছু হয়নি, শুধু ছাতুর শরবত খেয়ে বেরিয়ে গেছে বাবাইয়ের সাথে সাথে। তো যাই হোক, চলো আমি এখন শরবতটা খেয়ে সব কাজে হাত দিই। দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো, দারুণ হাওয়া বইছে, দারুণ হাওয়া। সকালবেলাটা এত ভালো হাওয়া থাকে কি বলবো, অথচ কালকে রাত্রে কী যে কষ্ট পেয়েছি। আমার মনে হয় রাতে নেচারও রেস্ট নেয়, প্রকৃতিও রাত্রে বিশ্রাম নেয়, যেটা আমি সত্যি এর আগে হয়তো কখনো এরকমভাবে ফিল করিনি। কালকে যা ফিল করেছি, একটুও হাওয়া ছিল না রাত্রে,
একটু হাওয়া ছিল না। দিনের বেলা এরকম হাওয়াটা যদি রাতে থাকতো কোনো কষ্টই হতো না আমাদের, ঠিক ঘুমিয়ে পড়তাম ড্রয়িং রুমের জানলা খুলে। যাই হোক, তোমাদের এই গাছটা দেখাই, এটা তোমাদেরকে দেখানো হয়নি। এটা হচ্ছে অ্যালামুন্ডা, একটা ফুলের গাছ, বড় বড় হলুদ রঙের ফুল হয়। এই গাছটাকে লাগিয়েছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে, এটা দেখানোই হয়নি তোমাদের। গাছটার ডালপালাগুলো শুকিয়ে গেল, পাতাগুলো সব শুকিয়ে গেল, সব সেগুলো কেটে ছেটে ফেলে দিলাম। কিন্তু এখন হঠাৎ করে দেখতে পেলাম নতুন করে পোট বেরোচ্ছে, মানে নতুন করে শাখা প্রশাখা হবে বলে বোঝা যাচ্ছে, তাই খুব খুশি হয়ে গেছি দেখে। আর এই দেখো, এই যে টাইম ফুলের গাছগুলো দেখছো, এইগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এবার লাগিয়ে রেখেছি। এখন দেখছো ওগুলো বেশ ভালো বেঁচে গেছে, ভালো হচ্ছে। দেখো কি হাওয়া, কি হাওয়া, এত সুন্দর হাওয়াটা যদি কালকে রাতে থাকতো। এইবার ওই গাছ দুটো তোমাদেরকে দেখাই। এই দেখো, ওই যে লাগিয়ে রাখলাম সেদিনকারে, কেমন আছে দেখো। এইটা মানে এই নাকচম্পার গাছটা, এটা মনে হচ্ছে হয়ে যাবে, কারণ বেশ ভালো টাইট হয়েছে গোড়া, বুঝতে পারছি, হাত দিলে টের পাওয়া যায়। আর দেখো নতুন করে মনে হচ্ছে পাতার জন্ম হচ্ছে, অথচ এইটা আর কিছু বুঝতে পারছি না। এইটার যে কি হবে সেটা জানি না, এটা কিন্তু এখনও কোনো রেসপন্স করছে না। তো যাই হোক, সকাল সকাল গাছপালাকে দেখা হয়ে গেছে, কিছু জামা কাপড় কাচা ধোয়ার ছিল সেগুলো করে নিয়েছি। এবার আমার ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। কি বানিয়েছি দেখো, দুটো রুটি করেছি আর করেছি একটা ডিম অমলেট, তার সাথে একটু শশা কুচি নিয়েছি। ব্যাস এই হলো আজকের আমার সকালের খাবার। তো আমি নিয়ে চলে আসলাম জানলার কাছে, এইখানে বসে এখন বাইরের দৃশ্যটা দেখতে দেখতে আমার ব্রেকফাস্ট আমি সেরে নেব। এই যে জানলাটা খুললাম, বাইরে আমার গাছপালা আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে একটু ঠান্ডা হাওয়া খেতে খেতে আমার ব্রেকফাস্টটা সেরে নিই। এইবার আগে লাঞ্চটাকে বানিয়ে নিই, তারপর অন্য কাজ করব, কারণ বাবাই চলে আসবে, তো 1:30টার আগেই ও চলে আসবে। তো খাবার দাবার বানিয়ে তারপরে সব কাজ সেরে রেডি থাকতে হবে। ও আসলে স্নান করবে, খাওয়া দাওয়া করে তারপরে ওকে নিয়ে একটু শুতে হবে। তো আজকে দেখো প্রথমে বানাচ্ছি একটুখানি পাঁচমিশালি ঝোল। পাঁচমিশালি ঝোল বলতে 5 রকমের জিনিস ওতে নেই, একটু আলু, একটু সজনে ডাঁটা, দুটো কাঁচা টমেটো দিয়েছি, আর দিয়েছি যেটা সেটা হচ্ছে কাঁঠালের বীজ। কাঁঠালের এই বীজ দিয়ে তরকারি আমার কিন্তু খুব ভালো লাগে। অনেকেই ভালো খায়, আবার অনেকে দেখি ভালো খায় না। তো যাই হোক, আমি একটুখানি 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তার ভেতরে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ। এইবার খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেবো। পাঁচমিশালি সবজিটাকে নামিয়ে এইবার বসিয়ে দিয়েছি একটুখানি ডিমের ঝোল। আজকে ডিমের ঝোলটা রান্না করছি কিন্তু একদম প্লেনভাবে, একদম প্লেনভাবে, কোনো বাটা মশলা দিইনি, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে তার ভেতরে একটু জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে সিদ্ধ করা আলু আর ডিম দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি কালারটা আনার জন্য, একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার বেশি করে দিয়ে দিলাম আমি ইনস্ট্যান্ট মশলা, ইনস্ট্যান্ট কিচেন কিং মশলা, ওটা দিয়ে দিলাম। অনেকটা মশলা দিয়েছি। এইবার একটুখানি কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, একদিকে ডিমের ঝোলটা ফুটতে থাকুক, অন্যদিকে এবার আমি ভাতটা বসিয়ে দিই। ভাতটা লাস্টে বসালাম যাতে একটু গরম থাকে। এইবার ফ্রিজে না কিছুটা পনির ছিল, তাই আমি ভাবছি এই পনিরটুকু ওই ডিমের ঝোলের মধ্যেই একসাথে দিয়ে দিই। পনির পেলে বাবাই যে কী খুশি হবে, কিন্তু আলাদা করে রান্না করার কোনো ইচ্ছে হচ্ছে না, তাড়াতাড়ি সব সেরে উঠতে হবে, তাই শর্টকাটে করি ডিমের ঝোলের মধ্যে একবারে দিয়ে দিই। পনির নর্মালি ভেজেই রান্না করি, আজকে আর ভাজলাম না, ঝোলটা ফুটছে এর ভেতরেই পনিরটাকে দিয়ে দিই। পনিরটা অ্যাড করলাম বলে সামান্য আর একটুখানি লবণও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব। তো আমার রান্নাবান্না সব হয়ে গেল। এই দেখো কী রান্না করেছি, এই যে একটুখানি ভেন্ডি ভেজেছি, ভেন্ডিটাও কিন্তু বাবাইয়ের ভীষণ প্রিয়। আর এই যে পাঁচমিশালি সবজিটা করলাম, রঙটা না বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে ক্যামেরাতে, এত ফ্যাকাশে নয়, খুব সুন্দর রঙ এসছে কিন্তু প্রত্যেকটা তরকারি। আর এই হচ্ছে পনির দিয়ে ডিমের ঝোল।
প্রথমবার করলাম, এরকমটা কখনো করি না। তো যাই হোক, এই আমার রান্নাবান্না ডান। আর সাথে সাথে গ্যাস ওভেন কুকটপ সব পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু বাকি আছে এই বাসনগুলো ধোয়া। তো এই যে ধুয়ে নিয়েছি সব বাসন কোসন ধোয়া হয়ে গেছে। এখন ঘরটা মুছবো। ঘর মোছা হয়ে গেলে স্নান করব, স্নান করে পুজো সেরে নিই। বাবাইয়ের আসার সময় প্রায় হয়ে যাচ্ছে। 1:10 মধ্যেই বাবাইয়ের বাসের ফোন চলে আসে যে ম্যাডাম চলে আসুন, বাস চলে আসছে। আমাকে প্রতিদিন ফোন করে। তো যাই হোক, দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে আর স্নান করে পুজোও কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো করে নিয়েছি আমি। তোমরা সবাই আমার ভগবানকে দর্শন করো। এই যে আমার গোপাল, কি সুন্দর দেখতে লাগছে না? গোপালের মূর্তি কিন্তু সব সময় সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমার পুজো হয়ে গেল। এবার আমি তাড়াতাড়ি যাই বাবাইকে নিয়ে আসি, ওর আসার সময় একদম হয়ে গেছে। এই দেখো চলে এসেছে, সারা রাত না ঘুমিয়ে টায়ার্ড রীতিমতন। এখন তাড়াতাড়ি ঘরে গিয়েই আগে বলবো স্নান করে খেয়ে নিতে। স্নান খাওয়া দাওয়া হয়ে গেলে নিয়ে শুয়ে পড়বো। এই যে নিজে নিজেই তালা খুলছে দেখো। এইবার মা ছেলেতে আমরা খেতে বসলাম। বাবাই এখন গেল ওর স্পুন আনতে। ও আবার হাত দিয়ে খায় না, মাছ হলেই একমাত্র হাত দিয়ে খায়, মাছ অথবা মাংস হলে। আর অন্য সমস্ত কিছু সবজি বলো, পনির, ডিম, ডাল যাই দিয়ে খাক না কেন সেটাও চামচি দিয়েই খাবে। তো যাই হোক, চামচি নিয়ে এসছে। এই যে এখন খাওয়া শুরু করেছে ও। আর ওর খাওয়া মানে টিভিটা চালাতেই হবে, টিভি চলবে তবেই ওর খাওয়া, নইলে ও খেতে বসতে চায় না। তো যাই হোক, দেখো ও খাবে কম, টিভি দেখবে বেশি, এমনি করেই ওর চলবে। তাও আজকে পনির আছে বলে একটু তাড়াতাড়ি খাওয়া হবে। ডিমের থেকেও পনিরটা বেশি ভালোবাসে। মাছ মাংস যেমন ভালোবাসে সমান, একদম সমান পনির ভালোবাসে। তো আর ভেন্ডিটাও পছন্দ। তো আজকে সবই ওর পছন্দের রান্না হয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নেবে। ও কিন্তু এই সবজিটা একটু পাতে নেবে না জানো, একটু পাতে নেয়নি। ওকে ভেন্ডি দিয়ে মেখে দিয়েছি, আর তারপরে এবার দিয়ে দেবো ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবে। আর এই সবজিটা যে কি ভালো হয়েছে কি বলবো, পাঁচমিশালি সবজিটা দারুণ হয়েছে খেতে। কাঁঠালের আঠিগুলো এত সুন্দর গলে গেছে, আমি তো ভাবিনি এত সুন্দর গলে যাবে। খুব ভালো হয়েছে খেতে, আর আঠিগুলো এত মিষ্টি, দারুণ লেগেছে। যাই হোক, চলো আমরা এখন খাই, ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।